নবুয়তের আগে থেকেই উনার গায়ে জব্বা ছিল, নবুয়তের আগে থেকেই উনার দাড়ি উঠেছিল, নবুয়তের আগেই উনার মাথায় পাগড়ি ছিল। অর্থাৎ যেই লেবাস আমরা ধারণ করি ইসলাম মনে করে, সেই লেবাস নবুয়তের আগে থেকেই উনার গায়ে ছিল। শুধু উনার ছিল তা তো নয়, আবু জাহেলের ওই একই লেবাস ছিল, আবু লাহাবের ওই একই লেবাস ছিল, আবু সুফিয়ানের ওই একই লেবাস ছিল, উতবা, শাইবা, মুগীরা, উমাইয়া, তাদের গায়েও ওই একই ধরনের লেবাস ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লেবাস দেননি, দিয়েছেন হেদায়া। কি দিয়েছেন? হেদায়া দিয়েছেন। 570 খ্রিস্টাব্দ আরবের যে সময়টাকে বলা হয় জাহেলি যুগ। জাহেলি যুগ কেন বলা হচ্ছে? কারণ সেই সমাজে তখন অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত ভয়াবহ আকার ধারণ করেছে। সেই জাহেলি যুগে জন্মগ্রহণ করলেন মানব জাতির মুকুটমণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনার কোল আলো করে জন্ম নিলেন সেই আয়ামে জাহেলিয়াতের মক্কা নগরীতে, বিখ্যাত কুরাইশ বংশে। তিনি ছোটবেলা থেকেই উনি 8-10 জন মানুষের মতো ছিলেন না। তিনি ছিলেন চিন্তাশীল, সবকিছু নিয়ে চিন্তা করতেন। অন্ধবিশ্বাসী মানুষ ছিলেন না, তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক। তিনি সবকিছু নিয়ে চিন্তা করতেন, যুক্তিবোধ ছিল তার সাংঘাতিক, তিনি যৌক্তিকভাবে চিন্তা করতেন। তো ছোটবেলা থেকে তিনি সমাজের এই অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, এই জাহেলিয়াত দেখে তিনি বিমর্ষ হতেন। চিন্তা করতেন, কেন মানুষের এই করুণ দুর্দশা, কেন মানুষে মানুষে হানাহানি করবে, কেন মানুষে মানুষে এই সংঘাত হবে, কেন নারীর উপরে এই নির্যাতন হবে, কেন ব্যভিচার হবে, কেন সমাজে অশ্লীলতা চলবে। এই বিষয়গুলি নিয়ে তিনি ছোটবেলা থেকেই চিন্তা করতেন এবং রাস্তা খুঁজতেন কিভাবে এটা সমাধান করা যাবে। কিন্তু এই সমাধানের জন্য তিনি নানা পদক্ষেপও নিয়েছেন। তিনি ছোটবেলা থেকেই নানা পদক্ষেপ নিয়েছেন। যৌবনে যখন পদার্পণ করেছেন তখন তিনি হিলফুল ফুজুল গঠন করেছেন, কিন্তু তাদের সমাধান হয়নি, সমাজ পরিশুদ্ধ হয়নি, সমাজে অন্যায়, অবিচার, অশান্তি দূর হয়নি। এরপরে আস্তে আস্তে তিনি যখন বেড়ে উঠতে লাগলেন, যখন ওনার বয়স 37 বছর, তখন উনি আরো উদ্বিগ্ন হয়ে গেলেন এবং এই সত্য খোঁজার জন্য, মুক্তির রাস্তা খোঁজার জন্য তিনি হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। তিনি গভীরভাবে চিন্তামগ্ন হলেন যে মানুষের মুক্তি কোন পথে। 3 বছর তিনি হেরা গুহায় যাতায়াত করলেন, ধ্যান করলেন। কখনো কখনো একদিন, কখনো কখনো 1 সপ্তাহ পর্যন্ত তিনি হেরা গুহায় থাকতেন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নিজে, কখনো বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাঠিয়ে দিতেন। সেখানেই তিনি খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়তেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ওনাকে সত্য দান করলেন, হেদায়া দান করলেন। আল্লাহ পাক বলছেন, তুমি তো পথ সম্পর্কে অনবহিত ছিলে, মুক্তির রাস্তা তুমি জানতে না, অতঃপর আমি তোমাকে হেদায়া দান করেছি, সঠিক পথের সন্ধান দিয়েছি, সঠিক পথের দিশা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথের দিশা দিলেন, হেদায়া দান করলেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যুগে যুগে হেদায়া পাঠাবো, যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের আর কোনো ভয় নাই, তাদের আর কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি যুগে যুগে হেদায়া পাঠাবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়ামে জাহেলিয়াতের ওই যুগে হেদায়া দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে এই যে হেদায়া পেলেন, সেই হেদায়াটা কি? সেই হেদায়াটা আসলে কি? সেই হেদায়াটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহিয়া ইলাইয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি যুগে যুগে যত নবী রাসূলকে প্রেরণ করেছি তাদেরকে এই একটি মাত্র আদেশ দিয়েই প্রেরণ করেছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব তোমরা আমারই ইবাদত করো। তাহলে এই কথাটাই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে হেদায়েত দিলেন, সেই হেদায়েতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো জিকির করার বিষয় না,
পাড়া মহল্লা কাঁপিয়ে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, করেন, অসুবিধা নাই, কিন্তু এটাকে প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সমাজে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই হেদায়েত দিলেন এবং সাথে এটাও বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। অর্থাৎ আমি আমার আপন রাসূলকে প্রেরণ করেছি হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে, যেন এটাকে অন্যান্য সমস্ত দ্বীনের উপরে তিনি বিজয়ী করেন, প্রতিষ্ঠা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়া, এই কলেমাটা দিলেন কি কারণে? প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা করলে কি হবে? সমাজ পাল্টে যাবে, জাহেলিয়াত দূর হয়ে যাবে, ইসলাম কায়েম হবে, তথা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়া পাওয়ার পর থেকে তিনি কি শুরু করলেন? এবার হেদায়া পাওয়ার পর থেকে তিনি শুরু করলেন দাড়ি রাখা, তিনি শুরু করলেন টুপি মাথায় দেওয়া, তিনি শুরু করলেন পাগড়ি মাথায় দেওয়া, এরপরে তিনি জোব্বা ধরলেন। আগে তো জোব্বা টোব্বা ছিল না, নাকি? তাই তো আমরা মনে করছি, তাই মনে করছি না? আমরা তো এই ধরনের লেবাস দিয়েই ইসলাম মনে করছি, লেবাসকেই কি ভাবছি? ইসলাম। কিন্তু আল্লাহ তো রাসূলকে এটা দেন নাই। নবুয়তের আগে থেকেই উনার গায়ে জোব্বা ছিল, নবুয়তের আগে থেকেই উনার দাড়ি উঠেছিল। যেহেতু 40 বছর বয়স, উনি দাড়ি কাটতেন না, আরবরা আসলে দাড়ি কাটতো না। কথাটা বোঝাইতে পারলাম? নবুয়তের আগেই উনার মাথায় পাগড়ি ছিল। অর্থাৎ যে লেবাস আমরা ধারণ করি ইসলাম মনে করে, সেই লেবাস নবুয়তের আগে থেকেই উনার গায়ে ছিল। শুধু উনার ছিল তা তো নয়, আবু জাহেলের ওই একই লেবাস ছিল, আবু লাহাবের ওই একই লেবাস ছিল, আবু সুফিয়ানের ওই একই লেবাস ছিল, উতবা, শাইবা, মুগীরা, উমাইয়া, তাদের গায়েও ওই একই ধরনের লেবাস ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লেবাস দেননি, দিয়েছেন হেদায়া। কি দিয়েছেন? হেদায়া দিয়েছেন। হ্যাঁ, নবুয়তের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনুসরণীয় অনেক কিছু ছিল, সেগুলির অনুসরণ করেন, তাহলে সুন্নাহ অনুসরণ করা হবে, প্রকৃত সুন্নাহর অনুসরণ করা হবে। তাহলে নবুয়তের আগে থেকে উনার মধ্যে ইতিবাচক যে গুণাবলী ছিল সেইগুলির কথা আউট করে দেওয়া হয়েছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকেই ওই সমাজের কাছে পরিচিত ছিলেন আল আমিন হিসেবে। কি হিসেবে? আল আমিন হিসেবে, আস-সাদিক হিসেবে। আস-সাদিক মানে সত্যবাদী, আল আমিন মানে বিশ্বাসী, আমানতদার। কথাটা কি বোঝাইতে পারলাম? তিনি যদি কাউকে কখনো কোনো কথা দিয়েছেন, তাহলে কখনো সেই কথার বরখেলাপ করেননি। নবুয়তের আগে থেকে, সুবয়স থেকে উনার মধ্যে ইনসাফ ছিল। সেই ইনসাফের সুন্নাহটা কেন আমরা হারালাম? সেই ইনসাফকে প্রতিষ্ঠা করবে। বলেন, নবুয়তের আগেও কেউ বলতে পারে নাই যে উনি মিথ্যাবাদী। কথাটা বোঝাইতে পারলাম? হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকেছে রাসূলুল্লাহ সম্পর্কে জানার জন্য। তিনি বলেছেন, আচ্ছা, মুহাম্মদ নামে একজন আমার কাছে একটা পত্র পাঠিয়েছে, তুমি তো আরব, তুমি তো তাকে নিশ্চয়ই চিনবে, তো বলো তো সে কি মিথ্যা কথা বলে নাকি সত্য কথা বলে? তখন আবু সুফিয়ান বলছেন, না, সে কখনো মিথ্যা বলে না। খেয়াল করেন, খেয়াল করেন, হিরাক্লিয়াসের দরবারে গিয়ে সে রাসূলুল্লাহ সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে। তখন আবু সুফিয়ান কিন্তু কাফের মুশরিক, সাক্ষ্য দিচ্ছে না, উনি আসলে মিথ্যা বলে না, উনি যা বলে সত্য বলে। তাহলে দেখেন উনার সত্যবাদিতা। তাহলে রাসূলুল্লাহর সুন্নাহ, লেবাস নেওয়ার আগে আগে নেন সত্যবাদিতা, আগে নেন আমানতদারিতা, আগে নেন কথা দিয়ে কথা রাখা, আগে নেন ইনসাফ, সাম্য, নিরহংকারিতা। এই মানবীয় গুণাবলী সমাজ নিয়ে চিন্তা করার সুন্নাহ নেন, মানুষের মুক্তির চিন্তা মাথায় নেন। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মানে রীতি নীতি, যেগুলি উনি ওনার জীবনে বাস্তবায়ন করেছেন। হ্যাঁ, তার মানে এই নয়, আমি বলছি না যে আপনি দাড়ি বা রাসূলুল্লাহর লেবাস ধারণ করলে আপনার খারাপ কিছু হবে না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি একটা মিষ্টিও খান, তাতে সওয়াব পাবেন। কিন্তু মনে রাখতে হবে, বর্তমান যে সময় এসে দাঁড়িয়েছে, এখন মিষ্টি খাওয়ার সওয়াব কামায়ের সময় নয়। এখন হচ্ছে লড়াই করে, যুদ্ধ করে রাসূলুল্লাহর আসল যে সুন্নাহ, সারাটা জীবন তিনি যে লড়াই করলেন, সংগ্রাম করলেন, সেই লড়াই সংগ্রাম করে আজকের এই জাহেলিয়াত ভেঙে দিয়ে হেদায়া প্রতিষ্ঠা করার সময় এখন।